তোরা সবাই মিলে বৈঠানে রে, সবাই মিলে বৈঠানে রে, খুলে ফেল সব দরাদরি। আজ 25শে বৈশাখ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এ দিনকে ঘিরে কবির স্মৃতি বিজড়িত শিলাইদহের কুঠিবাড়িতে আয়োজন করা হয়েছে 3 দিন ব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান সহ গ্রামীণ মেলা। রবীন্দ্রনাথ তার জীবনের স্বর্ণালী সময়টুকু পার করেছেন এই কুঠিবাড়িতেই। তাই রবীন্দ্রনাথের জন্মদিনে প্রতি বছর শিলাইদহের এই কুঠিবাড়িতে ঢল নামে রবীন্দ্রপ্রেমীদের। নিরিবিলি পরিবেশ, জমিদারি আর ব্যবসার কারণে বারবার কুষ্টিয়ায় এই কুঠিবাড়িতে ফিরে আসতেন রবীন্দ্রনাথ ঠাকুর। নিবৃত বাংলার প্রত্যন্ত অঞ্চল কুষ্টিয়ার শিলাইদহে কবির জীবনের বেশ কিছু মূল্যবান সময় কেটেছে। এখানে বসে রচিত গীতাঞ্জলি কাব্যই রবীন্দ্রনাথকে এনে দিয়েছে নোবেল পুরস্কার আর বিশ্বকবির মর্যাদা। এছাড়াও তিনি এখানে বসে জাতীয় সঙ্গীত সহ অসংখ্য কালজয়ী সাহিত্য রচনা করেছেন। কুঠিবাড়িতে সংরক্ষিত আছে সেসব দিনের নানা স্মৃতি। যে কুঠিবাড়ি রবীন্দ্রনাথকে পূর্ণতা দিয়েছে, সেই কুঠিবাড়িতে আসতে পেরে খুশি রবীন্দ্রপ্রেমীরা। রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে এখানে আসা, আসলে প্রোগ্রাম আছে তো এই জন্য প্রত্যেক বছরই আসা হয় মোটামুটি। এই অনুষ্ঠানটা দেখতে আমার খুব ভালো লাগছে। আর রবীন্দ্রনাথ আমার প্রাণের মানুষ, প্রাণের কবি, প্রাণের সুরকার। আমি তাকে খুব পছন্দ করি আর এই জন্য তার অনুষ্ঠানে আসছি, দেখছি, আমার খুব ভালো লাগছে। এটাও আমার জন্য ফার্স্ট টাইম। আমার বাসা ঈশ্বরদীতে, আমি কখনোই আসি নাই। তো ও রাশিয়া থেকে আসছে, ও ভিজিট করতে চাইলো, এই জন্য আর কি আমরা আসছি। আমিও এখানে ফার্স্ট টাইম দেখছি এগুলো আর কি। আমাদের যখন আমি স্টুডেন্ট ছিলাম তখন তো অনেক বই পড়ছি, এখন আর ওইগুলো মনে পড়ে না, ভুলে গেছি। এটা 5-4 যখন পড়তাম তখন ছিল, অনেক আগের কথা। 3 দিনব্যাপী যে প্রোগ্রাম, সেই প্রোগ্রামে আমরা নিশ্চিদ্র নিরাপত্তার ব্যবস্থা করেছি। ইনশাল্লাহ আমরা রবি ঠাকুরের 164তম জন্মবার্ষিকী সুষ্ঠু এবং সুন্দরভাবে, সুশৃঙ্খলভাবে উদযাপন করতে পারবো ইনশাল্লাহ। শিলাইদহের কুঠিবাড়িতে 3 দিনব্যাপী আয়োজনে পালিত হচ্ছে কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের 164তম জন্মবার্ষিকী। এই অনুষ্ঠানকে কেন্দ্র করে জোরদার করা হয়েছে কুঠিবাড়ির নিরাপত্তা ব্যবস্থা। প্রতি বছর এই অনুষ্ঠানের মধ্যে দিয়ে বাংলা ভাষা, সাহিত্য, সংস্কৃতিতে রবীন্দ্রনাথের অবদানের প্রতি ঋণ স্বীকার করে বাঙালি জাতি। এত বছর পরেও বাংলা সাহিত্য দর্শনের রবীন্দ্রনাথ ঠাকুর সবার কাছে সমান প্রাসঙ্গিক।